আমার মামলার আসামি যারা আছে অজ্ঞাত এবং চিহ্নিত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আমার শান্ত চাম্বলকে যারা অশান্ত করেছে আমার চাম্বলের যত দ্রুত শান্ত পরিস্থিতিটা ফিরিয়ে আনে আমি তাদের দ্রুত গ্রেপ্তার চাই। এবং যে ঘটনাটা আমার উপর ঘটেছে অফিসার মহোদয়ের গায়ের উপর দিয়ে আমার উপর হামলাটা করেছে, যার ভিডিও আমি আপনাদেরকে দিব। আমার কাছে ভিডিওটা আছে 5 মিনিট 10 সেকেন্ডের। অফিসার মহোদয় আমাকে কিছু বুঝাতে চাচ্ছে। এই সময়ে সন্ত্রাসী ইরান মিঠা কালারে একটা পাঞ্জাবি পড়া আমি তাকে দেখলাম এবং সন্ত্রাসী রিপন, এই জামাতের ক্যাডার সন্ত্রাসী রহিম এবং কোরশেদ সহ অজ্ঞাত আরো যারা আছে আমি চেহারা দেখলে তাদেরকে চিনতে পারবো। তারা হঠাৎ করে আমার মাথার উপর এলো পাতাড়ি কোপ লাঠি সোটা হোক স্টিক নিয়ে আমাকে যে হামলা করে বসলো, আমি দুনিয়াতে আসিলাম কিনা আমি জানি না। আমি তাৎক্ষণিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমি এমন শুনতেছি অফিসারের গায়ে পর্যন্ত আঘাত লেগেছে। আমার এই মিজানকে সেভ কর, মিজানকে সেভ কর, মিজানকে সেভ কর। আমার ভিডিওতে আছে প্রমাণ, ভিডিও করে দেবে। আমি আমার দলের যে প্রতিবাদ মিছিল ছিল আমি মাথা ফাটা নিয়ে রক্তাক্ত অবস্থায় আমার প্রতিবাদ মিছিল আমি করে গেছি। আমি আমার কর্মী সমর্থক যারা ছিল, আমার ইউনিয়ন বিএনপির কর্মী সমর্থক যারা ছিল, আমি প্রতিবাদটুকু আমি করে গেছি, যেটার রেকর্ড রয়ে গেছে। মামলা করছেন? জি, আমি বাসখালী থানায় উপস্থিত হয়ে মামলা করেছি। মামলার আসামি কয়জন? মামলার আসামি আমি আমার ঘটনার সাথে সাথে যেহেতু আমি অজ্ঞান ছিলাম, আমি যাদেরকে স্মরণ মানে খুব ক্লিয়ারলি স্মরণ করতে পেরেছি আমি তাদেরকে এই এক নম্বর আসামি ইরান, সন্ত্রাসী ইরান, চাঁদাবাজ ইরান। 2 নম্বর আসামি এই জামাতের খেড়ার যে কিলিং, জামাতের যে কিলিং গুলা করে ইরানের নেতৃত্বে রহিম। আর 3 নম্বর আসামি হচ্ছে যে রিফন। 4 নম্বর আসামি হচ্ছে যে কফিল। 5 নম্বর আসামি হচ্ছে যে কোরশেদ। এবং আর বাদ বাকি যারা আমার উপর হামলা চালিয়েছিল আমি তাদেরকে চেহারা দেখলে অবশ্যই চিনতে পারি। তারা আমি মামলা করার পরে তারা আমাকে হুমকি দামকি দিচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের ছবির উপর তারা লাঠি এবং বিভিন্ন জুতা নিক্ষেপ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিতে এবং আমার দেশনায়ক জনাব তারেক রহমানের ছবিতে তারা বিভিন্ন আঘাত করে করে মানে বিভিন্ন জুতা দিয়ে চপ্পল দিয়ে আঘাত করে আমার সাম্বল বাজার থেকে সব ব্যানারগুলো সরিয়ে ফেলেছে। এবং তারা এমন একটা পরিকল্পনা করতেছে, আমি শুনেছি আমাদের সনাতনী ভাইদের সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা ওখানে তাদের পার্শ্ববর্তী ইরান, সন্ত্রাসী ইরানের পার্শ্ববর্তী কোনো কেন্দ্র একটা ঘটনা ঘটিয়ে আমার জাতীয়তাবাদী পরিবারের ভাইদেরকে মানে মামলা সামলাই আক্রান্ত করবে এবং একটা সংবাদ পেয়েছি। আমি তাদের দ্রুত গ্রেপ্তার চাই।